মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে ব্লগটা একদম ওই কলের গোড়া থেকে শুরু করলাম। ঠান্ডা তো মানে জোর কদমে পড়েছে। আর এই ঠান্ডায় এই যে এই দেখুন পাইপে করে যে জল আসছে, এই জলে হাত ডোবালে মানে ইয়েতে ট্যাঙ্কি থেকে যে জলটা আসছে এইটাই আসে। এই জলে হাত ডোবানোর পর মনে হয় না হাতটা থাকে বলে। আর তার উপর এখানে একটা ডাব গাছ আছে, আমার এখানে এলেই ভয় করে যদি কোমরে একটা মতো ডাব বা নারকেল পড়ে যায়, মানে নারকেল পড়ে যায় তাহলে কোমরে থাকবে না। আর যেহেতু আজকে বুধবার, মানে কালকে বৃহস্পতিবার, আগামীকাল, আর অগ্রহায়ণ মাসে বুধবার মানেই একটু কাজ বেশি থাকে। যাই হোক, রায়ের জামা কাপড় সাথে আমার কয়েকটা জামা কাপড় সব কেচে এলাম শাক তুলতে। আর এই যে অনেকটা তোলা হয়ে গেছে, আর এইটাই বাকি আছে, এইটা আজকে তুলবো। আর এইটা তুলে নিয়ে গিয়ে রাইকে মানে তার ডাইপার চেঞ্জ করা, তাকে খাওয়ানো, তাকে ওষুধ খাওয়ানো, এইসব করতে করতে নিজের খাওয়া দাওয়া করতে করতে আমার বেলা পুরো হয়েই যাবে। আবার 9:30 বাজলে যাব অঙ্গনওয়াড়ি খিচুড়ি আনতে। মানে আইসিডিএস ওইখানে খিচুড়ি দেয়, তো ওইটা আনতে যাব। তো সেই জন্য আর এই দেখুন এইদিকে ফুলের গাছ আবার নতুন করে লাগানো হয়েছে। মানে পুরনো যে গাছগুলো ছিল সেগুলো প্রায় শেষের দিকে আর কি, মানে সেগুলো মরেই যাবে। দাঁড়ান দেখাচ্ছে, এই যে এখানে একটা আছে, আর এই যে এইদিকে এগুলো আর বেশি ফুল দেবে না, এগুলো মরে যাবে। তো সেই জন্য গাঁদা ফুলের গাছ লাগানো হয়ে গেছে। এগুলো বড় হলে যদি সময় পাই দেখাবো, মানে অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এই যে এই ফুল গাছগুলো দেখুন, ফুল প্রায় শেষের দিকে, মানে অনেক ফুল হয়ে গেছে, আর বেশি হবে না। এগুলো ইয়ে হয়ে গেলে গাছটা মরেই যাবে, সেই জন্য নতুন করে লাগানো হয়েছে। আর এবছর অনেক ফুল গাছ অনেক কম আছে আর কি। আমার যে বছর বিয়ে হয়েছিল সে বছর তো একদম পুরো ভর্তি হয়ে গেছিলো। আর এই যে এখানে একটা লেবু তুলতে এসেছি, এই লেবুটা তুলে আমি নিয়ে যাই, আমার একটু ঠান্ডা লেগেছে তো ভাতে খাবো। যাই হোক, সেগুলো সব শেষ করে মানে দুপুরবেলা রান্নাবান্না শেষ করে চলে এসেছি। আর এই রুমে এসে দেখি এই যে এই দুটো অর্ডার দেওয়া ছিল আর কি। অর্ডার দেওয়া ছিল বলতে আমি প্যাম্পাসটা মিশোতে অর্ডার দিতে বলেছিলাম এর বাবাকে, মানে রায়ের পাপাকে, কিন্তু সে সেখানে দেয়নি, সেখানে অফার চলছিল। ফ্লিপকার্ট থেকে নিয়েছে, 150 টাকা বেশি দিয়ে নিয়েছে, ভাবতে পারো। আর মামা আর্থে এই প্রোডাক্টগুলো রায়ের জন্য আনতে বলেছিলাম, শীত তো পড়েই গেছে, অথচ তার স্কিন কেয়ারের জন্য কোনো কিছুই আনা হয়নি। আচ্ছা যাই হোক, আর একটা কথা, মানে আমাদের এখানে মানে মাইক বাজছে আর কি, গান হয়তো শোনা যাবে ব্যাকগ্রাউন্ডে, তো সেগুলো একটু ইগনোর করে দেবেন, জানি না কপিরাইট পড়ে যাবে কিনা। তো যেটা বলেছিলাম, তো এই যে প্যাকিং মানে আনবক্স করে নিচ্ছি। প্রোডাক্টগুলো এসছে রাইয়ের ডাইপার একটা, প্যাম্পার্সের। আর রাই এখন এম সাইজের ইউজ করে, আর এম সাইজটা মনে হয় 7 কেজি থেকে 12 কেজি মেবি, দেখাও যাচ্ছে না, হ্যাঁ এইরকম। আর মামা আর্থের একটা তোমার ওই বডি লোশন আছে, আর একটা ওর মানে মুখে মাখা ক্রিম আছে আর কি, ফেস ক্রিম। এই যে এই দুটো দেখুন আনবক্স করে নিয়েছি। মামা আর্থের প্রোডাক্ট রাই কিন্তু এই ফার্স্ট টাইম ইউজ করছে। এর আগে ও যেটা করতো এভিনোর প্রোডাক্ট ইউজ করতো। আচ্ছা, ব্র্যান্ড প্রমোশন করছি না কিন্তু, মানে জাস্ট আমার ওপিনিয়নটাই আমি শেয়ার করলাম। আর মামা আর্থের একটা জিনিস এইটা, এই যে মানে যতগুলো কেনা হয় ততগুলো এই যে গাছ লাগায় যতগুলো অর্ডারের উপর, এইটা একটা ভালো জিনিস। অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে এটাই। তো এই যে এগুলো এখন রেখে দিলাম। আর রাইয়ের আজকে ফটোশ্যুটটাও করব, মান্থলি যে ফটোশ্যুটগুলো করি। আর আজকে আমাদের ধান ঝাড়াও শেষ হয়ে যাবে, মানে ধানের যে কাজ চলছিল সেগুলো শেষ হয়ে যাবে, আজকে বিকেলে হবে। তো বিকেল হয়েই গেছে, দুপুরে ভাত খাওয়া শেষ করেই আমি এগুলো খুলতে এসেছিলাম। আর এই যে দেখুন ধান ঝাড়াও শুরু হয়ে গেছে, তবে অনেকটা বেলা আছে, পুরো পড়ন্ত বিকেল নয়। আর আজকেই হয়ে গেলে মানে ধানের কাজ শেষ, আর ধান ঝাড়তে বাকি থাকবে না। বাকি এই মানে যেগুলো ধান সিদ্ধ করা এ করা এগুলো থাকে, আর চাষির ঘরে মানে তো এসব হয়। আর এই যে ওইখানে করছে, আর রাই আর আমি এখানে বসে আছি, দিয়ে দেখছি, রাইকে দেখাচ্ছেন যে তারা কারা বলতে চিনতে পারছিস। তো মা মেয়ে মিলে এখানে বসে আছে, ভিডিও করছিলাম একটু। যাই হোক, তো চলুন এরপরে রাইয়ের খাবারটা করব। মানে খাবার বলতে ডালিয়াটাকে আমি স্যারেলেক বানিয়ে রাখবো। ডালিয়াটা এমনি একদিন পায়েস বানিয়ে দিয়েছিলাম, ওটা এতটা খেতে চাইলো না, তো ডালিয়াটা আর অন্যভাবে এখন রান্না করে দিই না, অনেকটাই ছোটো তো। আর মানে 9-10 মাসের দিকে হলে ঠিক আছে, 9-10 মাসের দিকে। তো সেই জন্য এখন আমি তাকে স্যারেলাক বানিয়ে দিই। আর রাই আজ অব্দি বাইরের কোনো খাবারই খায়নি, সে স্যারেলাক বলো বা তোমার দুধ বলো,
মানে যে পাউডার দুধগুলো হয় না, ল্যাকটোজেন বাগেরা বাগেরা, যাই হোক সেসব কোনো কিছুই খায়নি। ও তো মানে 6 মান্থ অবধি আমার কাছ থেকেই খেয়েছে। আর আফটার 6 মান্থ ওকে আমি এইভাবে ঘরে নানা রকমের পিউরি, গাজরের, আপেল, মানে যার যা হয় আর কি, সবজি ফল সেই সবের পিউরি দিই, আর এইভাবে হোমমেড সেরেলাক বানিয়ে দিই। তো আজকে দুটো সেরেলাক, দুটো না মনে হয় একটা, দেখি যতটা সম্ভব হয় আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা যদি আপনারা দেখতে চান যে রাইকে আমি কীভাবে সেরেলাক বানিয়ে দিই, হোমমেড সেরেলাক কীভাবে তৈরি করি, তো তার একটা না হয় আলাদা কোনো একটা ভিডিও দেবো আমি। যাই হোক সেরেলাক বানিয়ে নিয়ে এসেছি, মানে ডালিয়াটাকে ভালোভাবে রোস্ট করে দিয়েছি একটু ঘি দিয়ে, এই 5-10 মিনিট মতো হালকা করে ভেজে, মানে যখন লাল লাল হয়ে গেছে, মানে ব্রাউন কালার চলে এসছে, তখন ভেজে নিয়ে এসেছি। আর এই যে দেখুন ওকে আমি মানে পালঙ্কে শুয়েছি, আর এই যে বদমাশি শুরু করে দিয়েছে। আর এদিকে আমি গ্রাইন্ডারেও পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়ে এই যে এসছি আমি এখানে, এইটা ঢোকাবো জারে করে। তো এইটা ঢুকিয়ে দিয়ে আর আজকে ব্লগটা বোধহয় আর কন্টিনিউ করতে পারবো না, দেখা যাক। হ্যাঁ সত্যি আর আমি কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, দুটো ব্লগই শেয়ার করছি দুদিনে। আর গতকাল তো বুধবার ছিল বললাম, আজকে বৃহস্পতিবার, তবে গতকাল রাতেই আমি আলপনাটা দিয়েছিলাম। আর এই কয়েকটা আলপনা দিতে মনে হয় আমার মানে 8টা থেকে আমি শুরু করেছি, 10টা-11টা হয়ে গেছে। তার কারণ হচ্ছে একটু আসি, রাই ঘুম থেকে উঠে পড়ে আর কান্না জুড়ে দেয়, তো তাকে মানে যাই তার কাছে একটু থাকি, তাকে ঘুম পাড়াই, আবার আসতে না আসতে আবার উঠে পড়ে, এইভাবে হয়েছে। তো এইভাবে আমি আলপনা দিয়েছিলাম কয়েকটা, আর বাকি শাশুড়ি দিয়েছিল আমাদের মাটির ঘরে আর কি, এই ঘরটায় আমি দিয়েছিলাম। তো কেমন হয়েছে আলপনাগুলো জানি। আর এদিকে এই যে রাইয়ের ফটোশ্যুট করতে চলে এসেছে, কালকে করবো বলছিলাম আর করা হয়নি, তো গতকাল হয়নি। আর আমাদের গাছে মানে আমাদের ঘরের গোলাপ গাছে গোলাপ হয়েছিল, তো সেইগুলো নিয়ে এসেছি। আর এখানে এই যে রাই টেডি নিয়ে খেলছে, তো দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে টেডিগুলো আছে, এখানে রাই ছিল, তো রাইকে আমি স্নান করাবো এখন। স্নান টান করে কালকে যে মামাআর্থের যে বডি লোশন আর ক্রিমটা এনেছি সেটা আজকে মাখাবো তাকে, দেখি কেমন কাজ দেয়। আর এই যে এখানে তার ড্রেসটা বের করেছে, এই লেহেঙ্গাটা, এইটা পরাবো। এইটা পরিয়ে তার মান্থলি যে ফটোশ্যুটগুলো করি আমি, আপনারা যারা দেখেননি আমার শর্টসে গেলে দেখতে পেয়ে যাবেন, পুরো ফার্স্ট মান্থ থেকেই আমি ওর ফটোশ্যুটগুলোই করেছি। আর ঘরে করেছি একদম পুরো মানে নর্মালভাবেই, যে খুব একদম ক্যামেরা এনে বা কিছু তা নয়, তো ঘরে করেছি। আর এই যে খেলনাটা, এইটা তার কাকিমা দিয়েছিল, আমি বলেছিলাম না যে তার কাকিমার সাথে মেলায় দেখা হয়েছিল, লক্ষ্মী পুজোর যে মেলায় আমরা গেছিলাম, তো এই খেলনাটা আপনাদের দেখাবো বলেছিলাম পরের একটা ভিডিওতে, দেখিয়ে দিলাম আজকে। আর এই যে বের করে নিয়েছে। আর এই যে তেলটা, এই তেলটাই কিন্তু রাই মাখে, রাইকে কিন্তু কোনো ডাক্তারি তেল বা আলাদা কোনো তেল নয়, পুরো মানে ছোটোবেলা থেকে মানে জন্মের পর থেকে কত দিনের পর থেকে একটা তেল মাখানো শুরু করেছে, আমার ঠিক এখন মনে নেই, মাকে জিজ্ঞেস করবো, মা এগুলো ভালো মনে রেখেছে। তো এই মশলা তেলটাই বানানো হয়েছিল ঘরে, মানে বেনে দোকান থেকে সব কিছু এনে, মেথি, কালো জিরে, তারপরে আতমোড়া, এইসব অনেক কিছু দিয়ে এই সর্ষে তেল দিয়ে বানানো হয়েছিল। তো এইটাই মাখাই আমি তাকে, আর মাথায় নর্মাল সরষের তেল দিই, আর কিচ্ছু দিই না তাকে। আর পেটে হালকা করে ওই তোমার নারকেল তেল এইরকমই, আর কিচ্ছু দেওয়া হয় না তাকে মানে। আর শ্যাম্পু তো ওই তো বললাম এভিনো প্রোডাক্ট ইউজ করি। তো এই দুটো এখন মাখাবো, আর এই তেলটা দিয়ে আগে তাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে এগুলো মাখিয়ে তার ফটোশ্যুটটা করবো। তো চলুন আগে তাকে স্নান টান করিয়ে আনি, একদম দেখা হচ্ছে তার ফটোশ্যুটটা করার সময়। এই যে তাকে সাজিয়ে আমি নিয়ে চলে এসেছি স্নান টান করে। আর সে আজকে আমার টিপ পরেছে, তাকে কিন্তু কালো টিপ দিইনি। আর আমি এখানে দাঁড়িয়ে করছিলাম, একা করছিলাম, আর ধান বস্তা এইখানেই রেখে গেছে আমার রুমের সামনে, তাও কিছু বলা যাবে না, বললে সমস্যার শেষ নেই। যাই হোক, কি করছিস রাই? আয় 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 আয়, উঠে আয়, আরে উঠে আয় রে, আসো 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 আসো, উঠে আসো। উঠতেও পারছে না, খুশিতে আত্মহারা, এতগুলো আরে আবার শুয়ে গেল। এনে এনে এনে, ওটা কি তোর টমি? আরে কি করছিস দেখি দেখি, সব ফুল ছিটে দিয়ে
এখানে 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 তোর মুখটা দেখ। আয় দেখ দাঁড়ানটাকে তুলে দিয়ে রাই তো মানে টেডিগুলো পেয়ে ভীষণ খুশি। ওকে যতই তুলছে ও তার মানে সেইগুলোর উপরেই শুয়ে যাচ্ছে আর খেলা করছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আজকে আর রাত হয়ে গেছে, ওকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি খেতে যাব। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াবো না। দুদিনের ব্লগই এখন শেয়ার করছি, মানে একদিনে পুরো ব্লগটা কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে থাকলে তো জানিনি মানে সব কিছু একা করে ব্লগ করা, তার থেকেও বড়ো কথা ব্লগ করলেই এদের অনেক সমস্যা থাকে। যাই হোক, সেই জন্য করতে পারি না, যতটা সম্ভব শেয়ার করছি। আর এখানে থাকলে এই জন্য ব্লগগুলো আমার অনেক দেরিতে যায়, বাপের বাড়িতে থাকলে সেটা হয় না। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে ব্লগটাও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাও প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার